আর্জেন্ট আপডেট পেলাম এক্ষুনি। আমার একজন বন্ধু জানালেন যে পৃথি একটা ভিডিও দিয়েছে, দেখে এলাম ভিডিওটা। সেখানে পৃথি বলছে যে ও আর রন সিমলাতে বেড়াতে গেছিল, সেখানে নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম আছে। ওর একটা মানে কারেন্ট যে ফেসবুক পেজ, যেটা আমিও ফলো করি, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও দর্শকদের কাছ থেকে অনেক দিন ধরে শুনছিল যে দিদি তোমার পেজটা খুঁজে পাচ্ছি না। তারপরে ওই পেজটা এমনভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, ও জানে কারণটা, এবং আমরা বোধহয় আইডিয়া করতে পারছি না। অত্যন্ত হিংসে কার কোমর দেখিয়ে রোজগার করাটা, যার কোমর দুলিয়ে রোজগার করাটা কে পছন্দ করছে না? যাই হোক, তো ওর ফেসবুক পেজটা উড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে বারবার তিনবার বড্ড ফেক পেজ তৈরি হতো বলে ও 3টে পেজ তৈরি করতে বাধ্য হয়েছিল। মাঝখানের পেজটা রন প্রীতি বলে যে পেজটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে রিসেন্ট যে পেজটা থেকে ও আমাদের আপডেট দিত বা ছোটো ছোটো রিল ছাড়তো বা যা হোক কিছু করতো, যে পেজটা আমি নিজেও ফলো করি, সেই পেজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথি বহু চেষ্টা করেছে এবং ওই পেজটাও খুঁজে পাবে না, ও বুঝতে পেরেছে ওই পেজটা শেষ। ইনস্টাগ্রাম নিয়ে ও ভয়ে রয়েছে, ইনস্টাগ্রামটাও মানে খাতরে মেয়ে। এবং ইউটিউবের দিকেও নজর পড়েছে, ইউটিউবে নাকি ফেক স্ট্রাইক পড়েছে। দেখো, ফেক স্ট্রাইকটা ফেক বা কিছু যদি হয় তাহলে হয়তো ওরা তুলে নিতে পারবে, ওরা বড় ইউটিউবার। কিন্তু কেউ ওদের রুটি রোজগার মারার চেষ্টা করছে। কে করছে তোমরাও ইজিলি আন্দাজ করতেই পারো যে কে করছে, বুঝতেই পারছো? এত প্রচণ্ড জানি দুশ্মনী কে নেভাতে পারে, এত হিংসে কার, বুঝতে পারছো? এত মানে নষ্ট করে দেব, সব কিছু তোদের নষ্ট করে দেবো, এইরকম একটা হিংসে কার রয়েছে? কিছুতেই মানে মাপ করা যাচ্ছে না। অথচ মুখের মুখোশটা দেখো, পুলিশ স্টেশনে গিয়ে বসে আছে, পুলিশে ভাই বোনকে মাপ করে দেবে। অথচ ভাই নাকি যে মানে ব্লগ চালাবার জন্য একটা দামি ফোন কিনে দিয়েছিল। যাই হোক, সবটাই আমার অনুমান, আন্দাজ। যেটা আসল কথা সেটা হচ্ছে পৃথির রোজগারের জায়গাটায়, ঠিক টিনার রোজগারের জায়গাটায় যেরকম অ্যাটাক হয়েছিল, ঠিক সেইভাবে পৃথির রোজগারের জায়গাটায় অ্যাটাক হচ্ছে। আচ্ছা, টিনার রোজগারের জায়গায় অ্যাটাক হচ্ছে কিন্তু অন্যভাবে। ব্লগিং দেখতে পাচ্ছ তোমরা, এবং টিনার যে ওই ইয়েগুলো আছে, কি বলে ওটাকে, প্রমোশন যাতে বন্ধ হয়ে যায় সেই চেষ্টাও কিন্তু ভেতর ভেতর হচ্ছে। তো এগুলো যেহেতু ভেতর ভেতর হচ্ছে, বলবো না, ঠিক আছে? এবং অনেক ভেতরের কথা কিন্তু তোমরা এখন অনেক চ্যানেলে জানতে পারবে। মানুষ চিনতে শুধু টিনাই ভুল করে না, আমি এই বয়সেও ভুল করছি, বুঝতে পারছো তো? গোপন কথা যখন অন্যদের চ্যানেল থেকে জানতে পারছি, তখন বুকে বড় আঘাত লাগে যে এই কথাগুলো তো ভেতরের কথা, গোপন কথা, এগুলো ওর চ্যানেলে গেল কি করে, ও জানলো কি করে, বুঝতে পারছো? তো যাই হোক, পৃথির ব্যাপারটা বলি। রন পৃথির যে চ্যানেলটা বা পৃথির চ্যানেলটা, সেটায় ফেসবুক পেজটা উড়ে গেছে, ওটাও ফেরত পাবে না। ইনস্টাগ্রাম নিয়ে ভয় রয়েছে, ইনস্টাগ্রামের ওপর অ্যাটাক হয়েছে, এবং ইউটিউবকেও মানে ইউটিউব চ্যানেলটাকেও অ্যাটাক করার চেষ্টা করছে। পৃথি বলছে আমার গার্ডসটাই নষ্ট হয়ে গেছে, আমি খুব ভয়ে আছি। ও আমাদের আপডেটটা দিতে এত দেরি করছে কারণ ওরা সিমলাতে বেড়াতে গেছে। রন আর পৃথি দুজনে সিমলাতে বেড়াতে গেছে বোধহয়, রনের সঙ্গেই বোধহয় গেছে। আমি এই 2-3 দিন ওদের ফলো করিনি, এই 3-4 দিন, 2-3 দিন নয়, বেশ 3-4 দিন আমি ওদের ফলো করিনি। ওরা দুজনেই গেছে, মনে হচ্ছে কাপল ট্যুর এটা। ভুল হলে, যদি ভুল বলে থাকি মাফ করে দিও, এবং কারেক্টটা বলে দিও কমেন্ট বক্সে। তো যাই হোক, রণপ্রীতি থেকে এইটুকুই জানতে পারলাম যে ওদের ইউটিউব চ্যানেলটার ওপরও কিন্তু অ্যাটাক চলছে, ইউটিউব চ্যানেলটার ওপরও অ্যাটাক চলছে। দেখো, সত্যবাদিতা, ইন্টিগ্রিটি, জেনুইনিটি, এগুলো মানুষের হাবভাবে বোঝা যায়। ফেক মুখোশ ওপরে পড়ে থাকলে না, কিছু কটা দিন আপনি সেটা খুলে বেরিয়ে যায়, কারণ মানুষ সবসময় তো অভিনয় করতে পারে না, ঠিক বোঝা যায়। তো যাই হোক, পৃথি একটা বাচ্চা মেয়ে, চেষ্টা করছে নিজের পায়ে উঠে দাঁড়াবার। বাড়ির বউ চুপ করে থাকলে না এই প্রবলেম হয়।
এই প্রবলেম হয়। বাড়ির বউ যখন মুখ বুজে সব সহ্য করে তখন মানে লোকে ধরেই নেয় যে সমাজের এটাই কাস্টম, বাড়ির বউকে আমরা বলেই যাব, সে ফিরিয়ে বলবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা না অদ্ভুত হয়, সিমেট্রি কোথাও হয় না। কোনো জায়গায় বউ একদম নিশ্চুপ, কোনো কথা বলে না, আর কোনো জায়গায় বউ এত উগ্র যে শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। যাই হোক, রণপ্রীতির ব্যাপারটা বলি। ব্যাপারটা তো বলেই দিলাম, ওর ফেসবুক পেজটা গেছে, ও আর পাবে না ফেরত। আর ওই ইউটিউবের ওপরও হামলা হয়েছে, স্ট্রাইক ফাইক কিছু একটা হয়েছে। ওরা যেখানে আছে বর্তমানে সিমলাতে ওইখানে নেটওয়ার্কটা খুবই দুর্বল বলে ওর ভিডিওটা আপলোড করতে এত দেরি হয়ে গেল। এত হিংসে কেন গো? মানুষ তো নিজের যোগ্যতায় করে খাচ্ছে। ঠিক সৌমালির পেছনে এইভাবে সাইবার বুলিং করা হয়েছিল, টিনার প্রমোশনের জায়গাটা নষ্ট করে দেবার চেষ্টা হচ্ছে। বুঝতে পারছো? এআই দিয়ে নানা রকম জিনিস ক্রিয়েট করে, নানা রকম ফটো ক্রিয়েট করে সেগুলো প্রমাণ দেব বলে ভয় দেখানো হচ্ছে। দেখো, টিনার বিয়ের ব্যাপারটা আমি জানি না, সত্য কি মিথ্যা আমি জানি না, আমি ভেতরের খবর জানলেও কোনো দিন বলি না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে পুরো ব্যাপারটাই কিন্তু টিনার বাবা মা ওতে ইনভলভ নয়। টিনার বাবা মা ওই মেয়েকে বার করে দিয়ে ছেলের বিয়েতে আনন্দ করে নেচেছিল। টিনার বাবা মা নেই, ওটা পুরোটাই ফোকলার তরফ থেকে একতরফা হয়েছে। সুতরাং জেল হোক যাই হোক এগুলো কিছু হয় না, ওই প্রমাণের ভিত্তিতে হয় না। তবে হ্যাঁ, ওয়াইটিতে মেয়েটার ব্লগিংয়ের জায়গাটাকে নষ্ট করে দেয়া যায়। পৃথিরও ক্ষেত্রে তাই হচ্ছে। শুধু তাই নয়, শুধু এই বিয়ের খবরটা বলে যদি এরা ক্ষান্ত থাকে থাক। টিনা মদ খায়, টিনার অন্য পুরুষের সঙ্গে ফেসবুক চ্যাট আছে, হেন আছে, এই সব করছে। আচ্ছা, অনেকে বলছে যে বিয়ের ব্যাপারটা এআই দিয়ে করা যায় না। এআই দিয়ে বিয়ের ব্যাপারটা করা কিন্তু যায়, যা যা আমি ভিডিও দেখছি না করা যায়। এআই দিয়ে ভিডিওটা না করা যায়, কিন্তু যে এআই চ্যাট দিয়ে ফোকলা এবং টিনার সেক্স চ্যাটটাকে ম্যানিপুলেট করা হয়েছিল বলে ফোকলা নিজে বলেছিল, তাহলে সেই এআই চ্যাট দিয়ে নতুন চ্যাট তৈরি করা যায় না? ফেসবুকের কোনো পুরুষ মানুষের সঙ্গে কিছু বলা যায় না? আমার মাথায় তো এইসবই ঘুরছে। মোট কথা, পৃথিবীর ঠিক রোজগারের জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক সিমিলারলি যেমনভাবে টিনারও রোজগারের জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং হচ্ছে, বর্তমানে হচ্ছে। যে যার থ্রু দিয়ে যাকে সে আপন ভেবেছিল, এবং টিনা ওই দিকে ফিরে যাবে। তোমরা যারা ভাবছো যে টিনা ওই জ্বলনের বাড়িতে ফিরে যাবে, আমার মনে হয় না সম্ভব হবে, কারণ জ্বলন ওকে কোনো দিনই ফেরত চায়নি। দেখো, ছেলেটার জন্যে মা বাবা এক জায়গায় হলে পার্সোনালি আমার যদি বলো, আমার কিসের আপত্তি থাকতে পারে? আপত্তি নেই, কিন্তু এখানে শুধু বাচ্চার দিকটা দেখলে হবে না, মায়ের দিকটাও দেখতে হবে। যেখানে মায়ের প্রাণ সংশয় আছে বলে সেই মাটা সোশ্যাল মিডিয়ায় বলছে, এমনি এমনি বলছে গো। সোশ্যাল মিডিয়ায় বলার একটা গুরুত্ব নেই? তার কাছে কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, সে কিছু প্রমাণ করতে পারবে না, এইরকম একটা তার ভয় রয়েছে ভেতরে, বলে দেবে বিন্দাস্তা। যেখানে মায়েরও প্রাণ সংশয় এককালে আমি শুনেছি। আমি দেখো প্রত্যেকের জন্যে কেয়ার করি, যে কোনো মানুষের জন্যে। বুঝতে পারছো? আজকে যদি টিউ সাহা কোনো জায়গায় অত্যাচারিত হয় শুনি, আমাদের কি খারাপ লাগবে না যে আরেকটি মেয়ে অত্যাচারিত হচ্ছে? এখানে একটা জিনিস দেখো, আমি বাচ্চাটা সর্বান্তকরণে ভালো চাই, কিন্তু বাচ্চার মায়েরও ভালো চাই। বাচ্চাটার জন্যে বাচ্চার মা বেঁচে থাকুক, সে মনুষ্য পর্যায়ে পড়ে না, এটা আমি ঠিক ভাবতে পারছি না। তো যাই হোক, বাচ্চার সঙ্গে যেন বাচ্চার মাও ভালো থাকে, এটাই আমি চাই, এবং জগন্নাথ মনে হয় তাই করবে। এবং যেহেতু লোকটা কোনো দিনই টিনাকে চায়নি, বিয়ের প্রথম দিন থেকে চায়নি, তাই না? বিয়ের প্রথম দিন থেকেই চায়নি। এই যে বাচ্চাকে বাবার মার কাছে রেখে মি টাইম নিতে যাওয়া, আমি, আমরা, তুমি, তোমরা সবই তোমরা জানো, এইটা বউয়ের সঙ্গেও তো হতে পারতো। বউয়ের সঙ্গে বাড়িতে রাতের অন্ধকারেই কোনো দিন মি টাইম দেখিনি, কারণ শাশুড়ি চিপকে থাকতো। তো দূরে পয়সা খরচ করে যাওয়া তো দূরের কথা। তা যাই হোক, ঠিক আরেকটি টিনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এই মেয়েটির কপাল ভালো, তার স্বামী তার সাথে আছে। স্বামী বলাই যায়, সামাজিক বিয়ে না হলেও তাদের ওই রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু হয়ে গেছে। ফোকলা যেটা দাবি করছে সেটা কিন্তু সামাজিক ম্যারেজ হিসেবেও গ্রাহ্য নয়।
কারণ ফোকলা যদি ভিডিও ছাড়ে বানিয়ে বানিয়ে এআই দিয়ে করে বা বাস্তবভাবে ভিডিও ছাড়ে, এবং ও যদি মানে এইটা ছড়াচ্ছে রটাচ্ছে, রটাচ্ছে বা কোনো দর্শককে দিয়ে রটনা করছে, বুঝতে পারছো, যোগসূত্র বানিয়ে রটনা করছে। আমি জানতে পারলাম যে বিয়ে হয়েছে এবং তাতে 30 জন নাকি বরযাত্রী ছিল, 30 নয়, আমি যেটা জেনেছিলাম 25 জন, 25 জন নাকি বরযাত্রী ছিল, এবং তারপরে সোনা হোটেলে গিয়ে তারা খেয়েছিল। কোনো প্রমাণ আছে? সোনা হোটেলের বিল রেখে দিয়েছে তো ফোকলা, রেখে দিয়েছে তো, এবং এখানে সবকটা যাবে, কিন্তু ফোকলা নিজে জেলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সবকটা ওই যে 30 জন বরযাত্রী তারাও কিন্তু অনৈতিক এবং আইন বিরুদ্ধ কাজে মদত করেছে। সে মেয়েটার এখনও ডিভোর্স হয়নি, মেয়ের বাড়ি থেকে কেউ বিয়েতে ছিল না, মেয়ের বাড়ি থেকে কেউ বিয়েতে ছিল না। সুতরাং মেয়ের বাড়ির লোক যদি বলে যে জবরদস্তি আমাদের মেয়েকে নিয়ে গেছে, তখন ওই মেয়ে একদম একমাত্র ভরসা। যে মেয়ে যদি গিয়ে বলে যে হ্যাঁ আমার এখানে মত ছিল, না হলে ওদের কিন্তু কেউ বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না, বুঝতে পারছো? তো যাই হোক, একটা চূড়ান্ত টক্সিক ব্যাপার স্যাপার ঘটছে, কারণ ফোকলা খুব ভালো করে জানে যে আমি নিজেও ফাঁসবো, নিজের মুখটা কিন্তু পুরোপুরি আড়াল করে দিয়েছে, নিজেও ফাঁসবো জানে, জেনে ও টিনার ক্ষতি করতে আসছে, ঠিক যেরমভাবে পৃথির ক্ষতি হচ্ছে। পৃথির ফেসবুক পেজ উড়িয়ে দিয়েছে, পৃথি বলছে ওই পেজ আমি আর কোনোদিন খুঁজে পাবো না। পৃথির এমনি ফেসবুক পেজের ওপর অ্যাটাক চলতো, ফেক পেজ বানিয়ে দিত, এত হুবহু, সিরিয়াসলি অনেক সময় বোঝা যায় না, জানো, সিরিয়াসলি বোঝা যায় না, ফেক আইডি এমন হুবহু বানায় এরা। এআই এর জন্যে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আমি তো বসে বসে ওই শর্টসগুলো দেখি। কেন তোমরা ওই ইয়ের শর্টসগুলো দেখো না, যেগুলো ওই ফরেস্ট যারা আধিকারিক থাকে, মানে বন্য প্রাণীদের টেক কেয়ার করে, ভালুকের পিঠে কিছু হয়ে গেছে সেটাকে পরিষ্কার করছে, বা সি অ্যানিম্যাল, বিশেষ করে ওই এই মুহূর্তে আমি নামটা ভুলে যাচ্ছি, পার্টিকুলার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বেশিরভাগ কচ্ছপ টার্টেলের গায়ে যেটা হয়, ওই জিনিসগুলো কিন্তু এআই দিয়ে পুরো করা যায়। এবং কমেন্ট বক্সে ওরা লেখে, সে তোমার ইংল্যান্ড থেকে হোক, জার্মান থেকে হোক, অস্ট্রেলিয়া থেকে হোক, যেখানেই দর্শক দেখে তারা লেখে, কিন্তু ইট ইজ নট রিয়েল, ইট ইজ নট জেনুইন, বোঝা যায়। তো যাই হোক, টিনার বিয়ে বাস্তব কি এআই দিয়ে তৈরি জানি না, কিন্তু এআই ব্যাপারটা আমার মাথায় এসছে, ফোকলা ঢুকিয়েছে, কারণ ফোকলার সেক্স চ্যাটটা এআই দিয়ে তৈরি, আর টিনার সব কিছু একদম বাস্তব না। বিবাহিত মহিলার সঙ্গে সেক্স চ্যাট করেছে, সেটা এআই দিয়ে তৈরি, সেটাতে জ্বলন নাকি জ্বলন বা নামটাও নেয়নি, যে কোনো কেউ এখনও কিরে তুই কেমন আছিস বলে ইয়ে করছে। তাহলে এইখান থেকে আইডিয়া পেয়ে টিনার নামে নানারকম ফেসবুক চ্যাট তৈরি করে রেখেছে না, টিনাকে ব্ল্যাকমেল করার। কি চাই? হয় আমার কাছে ফিরে আয়, নয় আমাকে পয়সা দে, কিছু একটা, বুঝতে পারছো? বেকার হয়ে বেশ এলিয়ে শুয়ে থাকবো, ব্ল্যাকমেলিংয়ের মাল মশলা তৈরি করব আর ডিরিঙ্ক করবো, বেশ সুখের জীবন না? তো যাই হোক, পৃথিবীর ওপর ভয়ঙ্কর একটা অ্যাটাক হয়েছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি ওর ইউটিউবটা যেন বেঁচে যায়। আর পৃথি কি বলছে জানো, বলছে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, জানি না তোমাদের সামনে আর আসতে পারবো কিনা। কোমর বেঁকিয়ে রোজগার মানে কথাটা কি? এরা তো নিজের এক্সপার্টাইজ দিয়ে করছে না, কোমর বেঁকিয়ে করলেই হয়, সকলের শর্টস সমানভাবে ভাইরাল হয়? কত মিষ্টি মুখের মানুষ আছে, তাদের শর্টসগুলো ভাইরাল হয় না? আচ্ছা, এই যে পুশ থাকে, এই যে তোমার স্টার কিডসগুলো থাকে, কটা স্টার কিডস আজ পর্যন্ত ফেমাস হয়েছে? যাদের যোগ্যতা আছে, রণবীর কাপুর, ঋত্বিক রোশন, এরাও স্টার কিডস, আমির খান, এরাও স্টার কিডস, এরা যোগ্য আছে, এরা মানে যোগ্যতা দেখিয়ে উঠেছে। বাকি পুষ থাকলেই কি হয়? এত হিংসেতে লাভ কি হয়? এত হিংসেতে কি লাভ হয় যে মানুষের রুটি রোজগারটাই নষ্ট করে দেবে? কিসের হিংসে এত? নিজে তো ভালোভাবেই রয়েছে। কোনো মানুষের হাজব্যান্ডের যদি গভর্নমেন্ট জব থাকে, স্বামী পুত্র নিয়ে ভালোভাবে রোজগার করছে, সেখানে কেন এত হিংসে? কি চাই? ভাইয়ের বউ আজকে একজন না গেলে অন্যজন তো সেই জায়গাটায় রিপ্লেসমেন্ট হয়ে আসবে। কিসের প্রবলেম? তার পেছনেও কি এইভাবেই লাগবে? প্রবলেমটা কিসের? বাইরে এইরকম একটা টক্সিক মানুষ যদি জীবনে থাকে না, তাহলে জীবনটা হেল। আর প্রীতি তো কিছু বলছে না, প্রীতি বুঝতে সবই পেরেছে, এখন কিছু বলছি না। ওই যে বাড়ির বউ আমতা 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 করছে, আশ্চর্য।
কারণ রন আর প্রীতির ঝগড়াটা তুলে রাখা হয়েছিল, বুঝতে পারছো? সেটা টুকটুক করে ছাড়া হয়েছে, এবং সেটাকে যখন ছাড়া হয়েছে, যখন নিজের গায়ে ঘুঁটেটা পড়েছে কালিমার ঘুঁটে, তখন সেটা আবার ইয়ে করতে আসা হয়েছিল। যাই হোক, কিছু মানুষ না হিংসেতে জ্বলছে, ভাবছে যে অন্য মানুষ ফোকটে রোজগার করছে। না, সবাই কিন্তু বউ বেছে রোজগার করে না। কিছু মানুষের সত্যি সত্যি এক্সপার্টাইজ লাগে, কিছু মানুষের সত্যি সত্যি মেহনত থাকে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই বলছি, এর বেশি আর উঠছি না। এটা মাথার মধ্যে এটা ট্রিমেন্ডাস যন্ত্রণা আছে, তোমাদের তো আগেই বলেছি। রণপ্রীতির ব্যাপারটা এক্ষুনি শুনলাম, ভাবলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, সুতরাং এটা বলি একটু, বুঝতে পারছো? তো যাই হোক, প্রীতির ব্যাপারটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আর সাপোর্ট কাকে করবে না করবে তোমাদের ধারণা না, তোমাদের উপর ডিপেন্ড করছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তাই না? তো রাখি, প্রীতির জন্যে আমি মনে মনে প্রে করছি মেয়েটার চ্যানেলটা যেন নষ্ট না হয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।